সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। প্রিয় ছাত্রছাত্রীরা, একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর যারা পরীক্ষা দিচ্ছ, যাদের এখনও কয়েকটি পরীক্ষা বাকি থাকে, অনেকেরই বেশিরভাগ পরীক্ষা বাকি রয়েছে। তো আমি জানো তোমাদের সেই ফার্স্ট সেমিস্টার থেকে ফিজিক্যাল এডুকেশন, স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের সাজেশান দিয়ে আসছি। অধ্যায় ভিত্তিক প্রতিটার নোটস দিয়েছি, একদম আমার নিজের লেখা, সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হয়েছো। তো আজ তোমাদের আমি ফাইনাল সাজেশন দিচ্ছি সেমিস্টার 2 এর শারীর শিক্ষা বিষয়ে। সপ্তম অষ্টম আমি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমি তোমাদের সমস্ত নোটস, উত্তর সহ সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি। যারা আজ নতুন এসেছো তারা দেখে নিও, যারা পুরনো তারা অলরেডি জানে এবং দেখে ফেলেছে অনেকেই। তো আমি কয়েকজনকে একটা কথা বলতে চাই, যারা নতুন দেখছো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও এবং চ্যানেলে লাইক কমেন্ট করে যেও, বন্ধু বান্ধবদের শেয়ার করো। তোমাদের এক একটা লাইক বা কমেন্ট সাবস্ক্রাইবে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত বোধ করব। তো দেখো, বেশি কথা বলবো না, একদম ফাইনাল সাজেশন দিয়ে দিই। তোমাদের মানে পরীক্ষা, বুঝতে পেরেছি কালকে পরীক্ষা। তো দেখো, তোমাদের ফিজিক্যাল এডুকেশনের আজ আমি সপ্তম অষ্টম অধ্যায় থেকে মাত্র 3টি নোটস রেখেছি, বলতে গেলে 2টি। সেই 2টি করে যাবে তোমরা পরীক্ষায় অবশ্যই। বেশিরভাগ স্কুলে, যেহেতু স্কুল কোশ্চেনগুলো করবে, সেই সমস্ত স্কুলে এই নোটস এই প্রশ্নগুলোই থাকবে। এছাড়াও আমি অষ্টম নবম সপ্তম অষ্টম নবম বলছি, তোমাদের নবম দশম একাদশ দ্বাদশের কোন কোন কোশ্চেনগুলো হবে বই থেকে দাগিয়ে দেবো। তো দেখো, আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে সমস্ত নোটস দিয়েছি, প্রথম থেকে ষষ্ঠ পর্যন্ত, সেগুলো এই চ্যানেলেই রয়েছে, অধ্যায় ভিত্তিক একদম। তোমরা ভিডিওগুলো খোঁজো, পেয়ে যাবে। আজ আমি তোমাদের দিচ্ছি সপ্তম অষ্টম অধ্যায় থেকে নোটস। তো সপ্তম অধ্যায় থেকে আমি যেইটা রেখেছি, এবং শুধু যেটা রেখেছি বলবো না, পুরো যে তোমাদের পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, সেটা হলো এই কোশ্চেনটা। এটা মোস্ট ইম্পর্টেন্ট, বেশিরভাগ স্কুলে এই কোশ্চেনটা আসবেই, এটা আমার বিশ্বাস। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা 12-এর উচ্চ মাধ্যমিক এইচএসের সিলেবাসের এই অধ্যায়টি, এটা এইবার 12-এও ইম্পর্টেন্ট। তো দেখো, যে নোটটা রেখেছি সেটা হলো বয়স সন্ধিকাল কিশোর কিশোরীদের চাহিদা সমস্যাগুলি তুলে ধরো, যারা আমরা বা তোমরা তাদের। তো বয়স সন্ধিকাল কি, এটা তোমরা এইভাবে বইয়ে পাবে না। এটা দেখো আমি কিভাবে লিখেছি, তোমরা এইভাবে যদি তোমরা লেখো, মাস্টার বা ম্যাডামরা তোমাদের নাম্বার দিতে বাধ্য, বুঝতে পেরেছো? তো দেখো, ভূমিকা লিখবে, দিয়ে লিখবে বয়ঃসন্ধিকাল হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়কাল, যা শিশুকাল থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার দিকে ধাবিত করে। এই সময়কালে কিশোর কিশোরীরা শারীরিক, মানসিক এবং সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তাদের কিছু চাহিদা ও সমস্যা নিম্নরূপ। তো দিয়ে এটা লিখলে ভূমিকা, দিয়ে এখানে লিখবে কিশোর কিশোরীদের চাহিদা। আমি সমস্যাটা পিছনে লিখেছি। তো দেখো, কিশোর কিশোরীদের দেখো কত ছোট ছোট পয়েন্টে লিখেছি আমি। দেখো, কিশোর কিশোরীদের চাহিদা, যে 1 নম্বর পয়েন্ট কি হবে, স্বাধীনতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। তো দেখো, কিশোর কিশোরীরা নিজেদের পরিচিতি গঠন এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চায়। আমরা যারা ছাত্র স্টুডেন্টরা, তারা নিজস্ব মতামত প্রকাশ করতে ইচ্ছুক এবং পরিবার ও সমাজের প্রভাব থেকে মুক্তি চায়। আমরা চাপ নিতে চাই না, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, তাই তো। তো প্রথম পয়েন্ট স্বাধীনতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। 2 নম্বরে আমি যে পয়েন্টটি রেখেছি সেটা দেখো, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা। এই বয়সে আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা গঠনের প্রয়োজন হয়। তারা নিজেদের চেহারা, ক্ষমতা, দক্ষতা নিয়ে সচেতন হয়। আমরা আমাদের ফেস নিয়ে, আমাদের কীরকম দেখতে লাগছে, আমাদের অ্যাটিটিউড কীরকম, সেটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে প্রকাশ করে থাকি, তাই তো। এবং উঠতে চাই এবং সমাজে সম্মানিত হতে চাই। আমরা সবাই সম্মানিত হতে চাই, আমরা সবাই যেন আমাদের ভালো পাই, এটা তো আমরা চাই। তো এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আমরা যেটা রেখেছি পয়েন্টটা, সেটা হলো বন্ধুত্ব ও সম্পর্ক। দেখো, বন্ধুত্বের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং সামাজিক সম্পর্কের মাধ্যমে নিজেদের চিন্তা ও অনুভূতি ভাগ করে নেয়, বুঝতে পেরেছো? তারপরে যে কোশ্চেনটি আমি পয়েন্টটি রেখেছি সেটা হলো শিক্ষা ও কেরিয়ার প্রস্তুতি। তোমাদের অবশ্যই 5টি করে পয়েন্ট দিতে হবে। কিশোর কিশোরীরা ভবিষ্যতে কেরিয়ারের জন্য প্রস্তুতি নিতে যায়। তাদের মনে পড়াশোনা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কর্মজীবন নিয়ে চিন্তা থেকে। আমরা এই যে পড়াশোনা করছি, কীভাবে আমরা নাম্বার পাবো বেশি, কোন 12 দেওয়ার পর আমরা কী নিয়ে পড়বো কলেজে, কোনটা পড়লে আমাদের ভালো কর্মজীবন, আমরা কী চাকরি করতে চাই, ওইগুলো তো আমরা ভাবি। সেই পয়েন্টটা হলো শিক্ষা ও কেরিয়ার প্রস্তুতি। 5 নম্বরে যেটা রেখেছি, এটা খুবই ভালো পয়েন্ট, এটা তোমরা অবশ্যই দিবে। সেটা হলো শারীরিক পরিবর্তন সম্পর্কে সচেতনতা। কিশোর কিশোরী অ্যাডাল্ট যারা আমরা বড় হয়েছি, তাদের এই পয়েন্টটা দেওয়া উচিত। তো দেখো, শারীরিক পরিবর্তন ও যৌনতার প্রতি আগ্রহ তৈরি হয় এবং তারা এসব বিষয়ে সচেতন হতে চায়। তো এটা হলো তোমাদের কিশোর কিশোরীদের চাহিদা। এরপর যেটা রয়েছে সমস্যা, আমি একটি কোশ্চানেই 2টির উত্তর লিখে দিয়েছি। তো তোমরা 2টি পেতে পারো, যে কোনো একটি পড়তে পারে, সমস্যা শুধু বললো বা চাহিদা, তো সেইভাবেই লিখবে তোমরা। তো দেখো, কিশোর কিশোরীদের সমস্যা, আত্মবিশ্বাসের অভাব, প্রথম পয়েন্ট। শারীরিক পরিবর্তনের কারণে অনেক সময় আত্মবিশ্বাস কমে যায়। নিজেদের চেহারা
বা গঠন নিয়ে সমস্যা হতে পারে এবং তাদের মনে হতে পারে যে তারা অন্যদের তুলনায় কম বা আলাদা। বুঝতে পেরেছ? আত্মবিশ্বাসের অভাব আমরা কীরকম দেখতে দেখছি, আমাদের খারাপ লাগলে অনেক সময় আয়নার সামনে থাকি, ইস ওকে ভালো দেখতে আমাকে খারাপ দেখতে, এটা আমরা তো রিয়েলাইজ করি, তাই না? এটাই হলো প্রথম পয়েন্টটা। তারপরে 2 নম্বরে যে পয়েন্টটা রেখেছি সেটা হলো পারিবারিক চাপ। অভিভাবকদের উচ্চ প্রত্যাশা, শিক্ষাগত চাপ এবং তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ কিশোর কিশোরীদের জন্য সমস্যা তৈরি করে। তারা স্বাধীনতা চাইলেও পরিবার থেকে তাদের ব্যক্তিগত স্বাধীনতা সীমিত হতে পারে। মানে আমাদের অনেক সময় বাড়ি থেকে কোথাও যেতে দেয় না, একা যেতে দেয় না, বিভিন্ন আমরা স্বাধীনতা, আমাদের যে বায়না সেগুলোই এখানে তুলে ধরেছি। 3 নম্বরে যে কোশ্চেন, মাদকাসক্তি এবং খারাপ অভ্যাসে লিপ্ত হওয়া। বিভিন্ন ধরনের সামাজিক প্রভাবের কারণে কিছু কিছু কিশোর কিশোরী মাদকাসক্তি, ধূমপান বা খারাপ অভ্যাসে লিপ্ত হয়ে পড়ে। দেখবে বিভিন্ন স্কুল কলেজ ছাত্রী বা ছোটো ছোটো যারা আমরা স্কুলে পড়ি তাদের তো আমরা এইসব নেশাগ্রস্ত করা উচিত না। আসলে এগুলো নেশা কাউকেই করা উচিত নয়, বড়দের ছোটোদের কাউকেই নয়, কিন্তু স্কুলের এগুলো আমাদের প্রভাব ফেলে এবং স্বাস্থ্যের ক্ষতি হয়। 4 নম্বরে যে কোশ্চেনটি রেখেছি সেটা হলো মানসিক চাপ ও হতাশা। জীবনের বিভিন্ন চাপ যেমন পারিবারিক, শিক্ষাগত এবং সামাজিক সম্পর্কের চাপ কিশোর কিশোরীদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এটি কখনো কখনো হতাশা ও উদ্যোগের দিকে নিয়ে যায়। 5 নম্বরে যে কোশ্চেনটি রেখেছি সেটা হলো সামাজিক অস্বীকৃতি। এই বিষয়ে কিশোর কিশোরীরা নানান ধরনের সামাজিক চাপের মধ্যে পড়ে, যেমন বন্ধুদের মধ্যে অস্বীকৃতি, বুলিং বা অবহেলা, বিভিন্ন লোকেদের র্যাগিং। এই বিষয়গুলি তাদের জীবনে চলার পথে গভীর প্রভাব ফেলে। মূল্যায়ন, মূল্যায়নটা অবশ্যই দিবে। উপরোক্ত আলোচনা থেকে জানা যায় এগুলি কিশোর কিশোরদের প্রধান চাহিদা এবং সমস্যাগুলি তাদের জীবনে সুস্থভাবে বেড়ে উঠতে পারে ও মানুষ চিনতে শেখায়। বুঝতে পেরেছো? সপ্তম অধ্যায় থেকে এই দুটি কোশ্চেন লেখালাম, মানে একটি এতে কোন কোশ্চেনটা না বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের চাহিদা ও সমস্যা। অষ্টম অধ্যায় থেকে আমি জাস্ট একটি কোশ্চেন রেখেছি, তোমাদের অন্য কোশ্চেনও পড়তে পারে, কিন্তু এই কোশ্চেনটি এই অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট। একটি কোশ্চেন রেখেছি, খুব সহজ ছোট্ট নোট। দেখো, জীবন কুশলতা বলতে কি বোঝো, কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী। তোমরা এখানে যে মানে কয়টি ভাগে ভাগ করা যায় 3টি পয়েন্ট রেখেছি আমি, এটা কিন্তু তোমরা বই থেকেও করতে পারো। তো দেখো, প্রথমে ভূমিকা দিয়ে যেটা লিখবে সেটা হলো জীবন কুশলতা মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিক কল্যাণের অবস্থা বোঝায়। এটি একটি অবস্থা যেখানে ব্যক্তি সুখী, সুস্থ ও পরিপূর্ণ জীবনযাপন করেন। জীবন কুশলতা মানে শুধু শারীরিক স্বাস্থ্য নয়, বরং মানসিক ও সামাজিক সুস্বাস্থ্যও অন্তর্ভুক্ত। জীবন কুশলতা দিয়ে এটা চলে গেল। তারপর কয়টি ভাগে ভাগ করা যায়, এখানেই এক পেয়ে যাবে। জীবন কুশলতা বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা যায় এবং সাধারণত এটি 3টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর এখানেই পেয়ে গেলে, এখানে 2 পেয়ে গেলে, মানে 2 পেয়ে গেলে, আর এই পয়েন্টটা লিখে দিলে তোমরা আরও 4 পেয়ে যাবে। তো দেখো, শারীরিক কুশলতা না 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম যে পয়েন্টটা সেটা হলো শারীরিক কুশলতা। শারীরিক সুস্বাস্থ্যতা, শক্তি এবং সুস্থ জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর অভ্যাস জীবন কুশলতার মূল উপাদান। এই পয়েন্টটা মূল। তারপরে যে পয়েন্টটি সেটা হলো সামাজিক কুশলতা। সুস্থ সম্পর্ক এবং সামাজিক জীবন, এটি পারিবারিক এবং সামাজিক সম্পর্কের মধ্যে সামঞ্জস্য, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সমাজের ইতিবাচক ভূমিকা পালন করার মাধ্যমে তৈরি হয়। এটাও খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। 3 নম্বর যে পয়েন্ট সেটা হলো মানসিক কুশলতা। মানসিক শান্তি, সুখ, আত্মবিশ্বাস এবং চাপ বা উদ্বেগের বিরুদ্ধে লড়াই, এটি মানসিক চাপ কমানো, আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করার মাধ্যমে অর্জিত হয়। দিয়ে মূল্যায়নে যেটা লিখবে, এই 3টি উপাদান মিলে একটি পরিপূর্ণ জীবন কুশলতা গঠন করে, যেখানে ব্যক্তি শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ ও সুখী থাকে। এই মূল্যায়নটা অবশ্যই দেবে। মূল্যায়ন, উপসংহার এগুলো লিখে 1 নাম্বার কনফার্ম হয়ে যায়। তো এছাড়াও তোমাদের সপ্তম অষ্টম অধ্যায় থেকে আমরা যেই মাত্র 3টি কোশ্চেন বা 2টি কোশ্চেন লিখালাম, তোমরা অবশ্যই করে নিও। এছাড়াও তোমাদের যে নবম, দশম এবং একাদশ, দ্বাদশের আমি বই থেকে দাগিয়ে দিচ্ছি, তোমরা বই থেকে পড়ে নাও। আমি এবার শেষ করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। তোমরা দেখো, একদম অনুশীলনী বার করবে। এখানে দেখবে তোমাদের বই থেকে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, নবম ও দশম অধ্যায় থেকে 8টি কোশ্চেন রয়েছে। আর মনে রাখবে, নবম আর দশম অধ্যায় থেকে যেই কোশ্চেন থাকে সেখানে কিন্তু 5 নাম্বার দিবে, আর বাকি অধ্যায়গুলি থেকে কোশ্চেন যেগুলো থাকবে সেখান থেকে 6 পাবে। তো এখান থেকেও তোমাদের পরীক্ষাতে দেখো একটি সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট। তো তোমরা যেই 3টি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, আমি সেই 3টির কথা বলে দিচ্ছি। 60 মিটার দৌড়ের অভিক্ষাটি বর্ণনা করো, গয়ে হারবার্ট পদক্ষেপ অভিক্ষাটি বর্ণনা করো, এবং একদম লাস্টের যে অথবা দিয়ে স্থিরতা, ভারসাম্য অভিক্ষাটি বর্ণনা করো। এই 3টি অবশ্যই করে রেখো। বাকিগুলোও দেখতে পারো তোমরা। এই 3টি বেশি আসার সম্ভাবনা বেশিরভাগ স্কুল থেকে। এবং একাদশ ও দ্বাদশ অধ্যায় থেকে তোমাদের যে জানো, এখান থেকে তোমাদের 6 নাম্বারের 2টি টিকা লিখতে হবে। মানে এই অধ্যায় থেকে তোমাদের 2টি কোশ্চেন দেওয়া কিন্তু ইম্পর্টেন্ট, মানে যেটা লেখা রয়েছে এখানে, একাদশ ও দ্বাদশ অধ্যায়ের টিকাধর্মী প্রশ্ন উত্তরের থেকে 2টি টিকাধর্মী প্রশ্ন উত্তর দেওয়া বাধ্যতামূলক। 2টি টিকা অবশ্যই পরীক্ষাতে দেওয়া উচিত। স্কুলে করবে কিনা স্যার সেটা স্কুলের ব্যাপার। তো দেখো, প্রথম একাদশ অধ্যায় থেকে প্রথমের একদম টিকাটা এটা করে রাখবে, সুস্বাস্থ্যতা, তারপর সামাজিক সুস্থতা, পেশাগত সুস্থতা এবং আধ্যাত্মিক সুস্থতা। এছাড়াও তোমরা বৌদ্ধিক সুস্থতাও করে রাখতে পারো। মানে এই 4টা ইম্পর্টেন্ট, 1, 4, 5, 6। এবং দ্বাদশ অধ্যায় থেকে যেই টিকা
চারটি ইম্পর্টেন্ট, সেটা হলো নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক বা একনায়কতন্ত্র নেতৃত্ব, মুক্ত নেতৃত্ব এবং নেতৃত্বের চারটি গুণাবলী। অবশ্যই তোমরা এই মানে দ্বাদশ অধ্যায় থেকে এইগুলো করে রাখবে। হ্যাঁ, সবগুলো করে রাখলেও ভালো, কিন্তু 1, 2, 3, 7 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? এই গেল তোমাদের শারীর শিক্ষার একদম ফাইনাল সাজেশান। তোমাদের আর যে বাকি এগুলো আমি আগেই অবশ্যই করিয়ে রেখেছি, বিভিন্ন অধ্যায় থেকে তোমাদের আমি নোটস দিয়ে রেখেছি, সেগুলোই সাজেশান হিসেবে, কারণ আমি সমস্ত নোট দেইনি, কিন্তু যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে রেখেছি। টোটাল তোমরা দেখবে বড় জোর দ্বাদশ অধ্যায় পর্যন্ত তোমরা হাইয়েস্ট 16টি 17টি নোট পাবে। এই দেখো, এই সব নোটগুলো আমি তোমাদের একদম ভিডিওতে এখানে আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিটা অধ্যায় ভিত্তিক নোট দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেগুলো দেখো। আর 12 থেকে আমি তোমাদের একদম জোর কদমে ক্লাস করতে হবে। যারা শারীর শিক্ষা নিয়ে পড়ছো, শারীর শিক্ষাতে 99 একদম 100 পাওয়া যায়। বুঝতে পেরেছো? তো অবশ্যই ভালো করে এটা মার্কস তোলো। তোমরা বাকি যেটা কষ্ট সাবজেক্ট সেগুলোতে কম হয়ে গেলে এখান থেকে কভার করতে পারবে। অবশ্যই শারীর শিক্ষাটার উপর মন দাও, কারণ 12টা একটু তাড়াতাড়ি শুরু করতে হবে, আমিও শুরু করে দেবো। এছাড়াও যারাদের ইতিহাস রয়েছে, আমি এখানে ইতিহাস 12 একদম জোর কদমে পড়াবো, যেহেতু আমার ইতিহাসও সাবজেক্ট, ইতিহাসেও আমার এমএ করা রয়েছে। বুঝতে পেরেছো? তো ইতিহাসে যারা টিউশন নেই তারা অবশ্যই এই চ্যানেলটি ফলো করতে পারো, একদম বিনামূল্যে ফ্রিতে ক্লাস পাবে আমার এখানে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো। সকলে ভালো থেকো, সকলের পরীক্ষা ভালো হোক। বাই।